আপনি যদি একজন সৌদি আরব প্রবাসী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আমরা কিন্তু অনেক সময় টাকা পাঠানোর জন্য ব্যাংকে যাই কাজ কাম সেরে। আজকের পর থেকে আপনাকে আর ব্যাংকে যেতে হবে না বাংলাদেশে টাকা পাঠানোর জন্য, কারণ আপনার হাতের মোবাইল দিয়েই আপনি বিকাশ করতে পারবেন, নগদ করতে পারবেন, রকেটে টাকা পাঠাতে পারবেন, এমনকি আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। তার জন্য প্রয়োজন আপনাকে একটা মোবাইল পে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি একটা মোবাইল পে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশের যে কোনো নাম্বারে বিকাশ করবেন। স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে কিভাবে মোবাইল পে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আর এই মোবাইল পে অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশে যে কোনো নাম্বার বা অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। এখানে যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে। প্রথমে আপনার মোবাইলে থাকা যে গুগল প্লে স্টোর আছে, এই প্লে স্টোরটা ওপেন করে নেবেন। আপনি যখনই প্লে স্টোর ওপেন করবেন এরকম শো হবে, উপরে পাবেন সার্চ বার, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিবোর্ড শো হবে, এখানে লিখবেন হচ্ছে মোবাইল প্লে। মোবাইল প্লে লেখার সাথে সাথে দেখুন নিচে সার্চ অপশন শো করবে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, এই লোগো দেখে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। আমি আপনাদেরকে সফটওয়্যারের লোগোটা আবার দেখাচ্ছি বড় করে। এই যে দেখুন, এই সফটওয়্যার লোগোর উপর ক্লিক করার সাথে সফটওয়্যার লোগোটা কিন্তু বড় হয়ে গেল। ঠিক আপনারা এই লোগো দেখে সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পর ওপেনেতে একটা ক্লিক করে দেবেন। তো আপনারা যখন ইনস্টল হওয়ার পর ওপেনে ক্লিক করবেন, আপনার সামনে দেখুন এইরকম শো করবে। এখান থেকে এখন আপনাকে করতে হবে কি, ওকে অপশন আছে, এই ওকে অপশনের একটা ক্লিক করে দিতে হবে। যখনই আপনি ওকে অপশনে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। প্রথমে আপনাকে করতে হবে কি, লোকেশনের পারমিশনটা দিতে হবে। পারমিশন দেওয়ার পর দেখুন এইরকম শো করবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, আপনার একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে। এটা যে কোনো মোবাইল নাম্বার হলে আপনাদেরকে চলবে। তো আপনারা মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর দেখুন আপনার নিচে একটা অপশন পাবেন হচ্ছে, দেখুন এই সাবমিটে একটা ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এরকম শো হবে, এখানে আপনাদেরকে একামা নাম্বার দিতে হবে। তো আপনারা এখানে আপনার একামা নাম্বারটা দিয়ে দিবেন। একামা নাম্বার দেওয়ার পর নিচে দেখুন একটা অপশন পাবেন নেক্সট, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে দেখুন একটা ওটিপি কোড আসবে আপনার সামনে, মানে আপনার মোবাইলে একটা ওটিপি কোড দেবে, আপনাকে এই কোডটা এখানে বসাতে হবে। তো কোডটা বসানোর পর আপনি করবেন কি, যে ভেরিফাই অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার সামনে এরকম শো হবে। এখানে এখন আপনাকে নাফাত অ্যাপসে যেতে হবে। তো দেখুন এই নাম্বারটা আপনি খেয়াল করে রাখবেন। তো নাফাত অ্যাপসে যাওয়ার পর নাফাত অ্যাপসটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে এই নাম্বারটা নাফাত থেকে মিলাতে হবে। তো আমি দেখুন আমার মোবাইলের নাফাত অ্যাপসটা কিন্তু আমি ওপেন করে নিতেছি। ঠিক আপনারাও এখানে নাফাতে এসে নাফাতটা ওপেন করে নেবেন। যখনই আপনি নাফাত ওপেন করবেন আপনার সামনে এরকম শো করবে। নিচে দেখুন পাবেন হচ্ছে অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টের উপর একটা ক্লিক করবেন। যখনই আপনি অ্যাকসেপ্ট ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে প্রথম নাম্বারটা আপনাকে মিলাতে হবে, 18, এই 18টা মিল করে নেবেন। তারপরে কোড দিতে হবে নাফাতের, আপনি করবেন কি নাফাতের কোডটা দিবেন। নাফাতের কোড দেওয়ার সাথে সাথে দেখুন এখানে সাকসেস হয়ে যাবে। পুনরায় আপনাকে মোবাইল পে এই অ্যাপ্লিকেশনে আসতে হবে। তো দেখুন মোবাইল পে অ্যাপ্লিকেশন আসার সাথে সাথে দেখুন একটু সার্চ হবে, আর সার্চ হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। দেখুন এখানে সার্চ হওয়ার সাথে সাথে কিন্তু এরকম শো হচ্ছে, এখানে আপনাদেরকে একটা সচল জিমেইল অ্যাকাউন্ট দিতে হবে। তো এখানে আপনারা আপনাদের একটা সচল জিমেইল অ্যাকাউন্ট দিবেন। আপনারা জিমেইল অ্যাকাউন্ট দেওয়ার সাথে সাথে দেখুন আপনাকে করতে হবে কি, এই যে নেক্সট অপশন আছে এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে আপনাকে যে আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসগুলো এখানে দিতে হবে। তো কীভাবে আপনারা অ্যাড্রেসটা পূরণ করবেন আমি সেটাও কিন্তু দেখাচ্ছি। দেখুন এখানে সম্পূর্ণ ডিটেলস আছে। তো দেখুন সিটি আছে, ডিস্ট্রিক্ট আছে, আপনার পোস্ট কোড আছে এবং অ্যাডিশনাল আপনার যে নাম্বার আছে সেই নাম্বারটাও কিন্তু এখানে শো করতেছে। তো এখান থেকে এখন আপনার করবেন কি, দেখুন উপরে পাবেন হচ্ছে একটা অপশন পাবেন পিক ফ্রম ম্যাপ, এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম সব, এখান থেকে দেখুন কনফার্ম লোকেশন, এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার লোকেশনের সাথে সম্পূর্ণ অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করলে এরকম শো হবে। এখান থেকে আপনাকে পাসকোড দিতে হবে। তো দেখুন একটা 6 সংখ্যার পাসকোড এখানে দিয়ে দিবেন। আর প্রথমে উপরে যে পাসকোডটা দিবেন নিচেও কিন্তু সেম পাসকোডটা আপনাকে দিতে হবে। তো দেখুন আমি আমার মতো করে দিলাম, আপনারা আপনাদের মতো করে দিবেন। তো নিচেও সেম নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বারটা দেওয়ার পর নেক্সট, এখানে নেক্সট আছে এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এইরকম শো করবে। এখান থেকে এখন আপনাকে সিলেক্ট করতে হবে 4টা জিনিস। আপনার স্যালারি কত এটা সিলেক্ট করতে হবে। দেখুন এখানে আদার্স আছে, আদার্স সিলেক্ট করবেন এবং এখানে দেখুন একটা অপশন আসছে লেবার সিলেক্ট করে দেবেন এবং লেবার ক্লিনিয়ার এই অপশনটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো এই 4টে অপশন সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখুন একটা অপশন পাবেন হচ্ছে কনফার্ম। আপনাকে এই কনফার্মে ক্লিক করতে হবে। প্রিয় দর্শক, যখনই আপনি কনফার্মে ক্লিক করবেন দেখুন আপনার সামনে কিন্তু আবার নতুন একটা ইন্টারফেস শো করবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই কনফার্মে আপনারা ক্লিক করে দেবেন। তো এই কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু সার্চ হবে। সার্চ হওয়ার পর দেখুন এইরকম শো হবে। এখানে আপনাকে একটা কোড দিতে হবে। দেখুন এই দেখুন আপনাকে এখানে একটা প্রমোশন কোড দিতে হবে। তো এখানে কোড দিয়ে দেবেন, দেওয়ার পর সাবমিট করে দেবেন। তো দেখুন আমি কোডটা দিয়ে দিলাম, দেওয়ার পর সাবমিটে ক্লিক করলাম। সাকসেসফুল প্রোফাইল কমপ্লিট হয়ে গেল। তারপরে নিচে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে এরকম শো হবে। এখান থেকে পুনরায় আপনার মোবাইল নাম্বারটা আছে, এই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো দেখুন আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, ঠিক আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তো মোবাইল নাম্বার দেওয়ার পর যে উপরে প্রথমে যে 6 সংখ্যার একটা কোড দিয়েছিলেন সেই কোডটা এখানে পুনরায় আপনাকে বসাতে হবে। তো দেখুন কোডটা আমি বসালাম, বসার সাথে সাথে কিন্তু এখানে লগ ইন হয়ে গেল। এখানে নিচে লগ ইন অপশন আছে, এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এই আপনার যে মোবাইল পে অ্যাকাউন্ট এটা কিন্তু আপনার লগ ইন হয়ে গেল। তারপর এখান থেকে দেখুন অ্যাপ্লাই ফর কার্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে এইরকম একটা অপশন নিয়ে আসবে। এখান থেকে আপনার যে কার্ডটা পছন্দ ঠিক সেই কার্ডটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। লওয়ার পর দেখুন এখানে সিলেক্ট অপশন আছে। তারপরে দেখুন আপনি যে কার্ডটা নেবেন এখানে নাম শো করবে, আপনার কার্ডের উপর নামটা শো করবে, আপনার যে নাম। তারপরে দেখুন টিক ঘরের টিক মার্ক দেবেন। তারপরে এই যে প্রসেস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে একটা কোড দেবে, মানে আপনারা সচরাচর ব্যাংক থেকে যে টাকা তোলার সময় যে একটা কোড দেন সেই কোডটা এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি নতুন করে একটা কোড দিবেন, এই কোডটা দিয়ে কিন্তু আপনি ওই কার্ডটা ইউজ করতে পারবেন। তো উপরে যেটা দেবেন নিচে সেটা দেবেন। দেওয়ার পর দেখুন এখানে আপনার কনফার্ম অপশন শো করবে, কনফার্মে আপনি করবেন কি ক্লিক করে দেবেন। তো দেখুন কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম শো করবে, একটু সার্চ হবে। এই দেখুন সার্চ হচ্ছে, সার্চ হওয়ার সাথে সাথে সাকসেসফুল হয়ে গেছে, মানে অর্থাৎ আপনার যে মোবাইল প্লে অ্যাকাউন্টটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আমি আপনাদেরকে দেখালাম কিভাবে মোবাইল প্লে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এর পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা টাকা এই মোবাইল প্লের মাধ্যমে টাকা বাংলাদেশে ট্রান্সফার করবেন। তার আগে প্রথমে আপনাদেরকে এই মোবাইল প্লে যে কার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনাকে টাকা আগে ট্রান্সফার করতে হবে এই মোবাইল প্লে এই কার্ডের। তো আজকের মতো এখানেই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব।